তো গাইস আমরা তিন লাইন ব্রিজের ব্যাপারে তো পর্যন্ত ঘুরিয়ে আসলাম। তো ফোনে বেশ চাচ্ছিলাম যে ভিডিও সেরকম ফুল ভিডিও করতে পারিনি, তো এমন আবার শেষ পর্যায়ে তো ভিডিও করা শুরু করছি। আপনারা অবশ্যই দেখবেন কিন্তু। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পাকার মিছিল আসছে ওদিকে, জামাতের পাকার মিছিল, জামাত ইসলামী আন্দোলনের মিছিল আসছে ওদিক থেকে। কালীগঞ্জবাসীর কাছে প্রমাণিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কালীগঞ্জের আপামর জনগণ যোগ দিয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ উপজেলা পূর্ব শাখার সম্মানিত সাবেক সভাপতি ছাত্র নেতা আজহারুল ইসলাম। ঐতিহাসিক 36 জুলাই আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ স্বাধীন দ্বিতীয়ভাবে স্বাধীন করে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের খুনিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের শহীদ ভাইদেরকে যারা মারছিল সেই সমস্ত খুনিরা এখনো পর্যন্ত কালীগঞ্জে ঘুরতেছে। যদি কালেকশন করতে চাই অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে শাস্তি আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ আমরা যাবো ইনশাআল্লাহ। চত্বর শহীদ আলী মুস্তফার রক্ত ধরেছে, এই চত্বরে আমরা স্বৈরাচার শাসকদের ফ্যাসিবাদদের আমরা জায়গা দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই কালীগঞ্জের মাটি 5 জন শহীদের মাটি, সুতরাং 1 ইঞ্চি মাটিও আমরা ফ্যাসিবাদের হাতে ছেড়ে দিয়ে রাজি নই ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সমন্বয়ক আহ্বায়ক জনাব ছাত্র নেতা জনাব আমির হামজা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন 2024 সালের এই 5ই আগস্ট দিনটি এইখানেই উদযাপিত হয়েছিল স্বাধীনতার 3য় বর্ষ। এই বছর আজকে যে স্বাধীনতা বাংলার মানুষ নিয়ে আসছে রক্তের বিনিময়ে, সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করতে না পারি আগামী 17 বছরের মতো আবারও 50 বছর পিছিয়ে যাবে। দেশকে আমরা পিছাতে দেবো না, বীরবংশে যেমন তাদের নাম রাখে না, তেমনি শেখ বংশেও দেখবেন শেখ হাসিনার নাম এই বাংলার মানুষ রাখবে না। বাংলাদেশের শেখ হাসিনার নাম বিষাক্ত হয়ে গেছে। পরবর্তীকালীন সরকার যে চুলের সনদ প্রকাশ করতেছে, সেটা যদি জনবন্ধন না হয় সেটাও বাংলার মানুষ মেনে নেবে